বিএনপি তো অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানে ছিল, আমাদের সাথেই ছিল। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান সকলের অংশগ্রহণে হয়েছিল, এটা আমরা বারবার বলেছি। তবে বিএনপির বিভিন্ন সদস্য তারা তাদের আলোচনায় বারবার বলার চেষ্টা করে যে আমরা ছিলাম না, আমরা তো এভাবে ছিলাম। এটা তো প্রমাণ করার প্রয়োজন নাই মাননীয় স্পিকার। এটা কেন এত হীনমন্যতা আমাদের এটা বুঝে আসে না। বিএনপি তো অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানে ছিল, আমাদের সাথেই ছিল। এবং সেই সময়ের একটা উক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। উনার ওই সময়ে কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল। উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল। এটাতে তো আমাদের কোনো দ্বিমত নাই। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসের শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে আমরা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত কখনো আমরা অস্বীকার করিনি। কিন্তু একটা জায়গা আমরা ফারাক করতে চাই যে এই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন নয়। 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান থেকে এই গণ অভ্যুত্থানের পার্থক্য রয়েছে মাননীয় স্পিকার। এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্বে নয়, সামনে পিছনে ছিল মাননীয় স্পিকার। সামনে সাধারণ জনগণ ছিল, ছাত্ররা ছিল। ফলে সেই হিসেবেই এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত। এখন যদি বলা হয় যে অমুকের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের লোকেরা এই গণ অভ্যুত্থান করেছে, এটা মাননীয় স্পিকার এই গণ অভ্যুত্থানের সাথে যারা সাধারণ মানুষ নেমেছিল, যারা শহীদ হয়েছে তাদের সাথে মাননীয় স্পিকার বিশ্বাসঘাতকতা করা হবে। ফলে জুলাই গণ অভ্যুত্থানে সকলের অংশগ্রহণ ছিল। হ্যাঁ, আমাদের অনেক মত পার্থক্য। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে আমরা মনে করি রাজনৈতিকভাবে, কিন্তু গণ অভ্যুত্থান আমরা একসাথেই করেছিলাম মাননীয় স্পিকার। এবং আমি দুইটা কোটেশন বলতে চাই মাননীয় স্পিকার। 7ই আগস্টে নয়াপল্টনের সমাবেশে জনাব তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন 1971 ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন, আর 2024-এর আন্দোলন হলো সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি ছাত্র জনতা আজ থেকে নতুন দিনের মুক্তিযোদ্ধা। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সাথে আমরা তুলনা করছি এই জায়গা থেকে, কারণ আমাদের কাছে এটা প্রায় যুদ্ধসম একটা পরিস্থিতি ছিল। 6 আগস্ট বঙ্গভবনে আলোচনা শেষে ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদের নতুন এক সকাল উপহার দিয়েছে। বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হলো। এই স্বাধীনতা আমাদের রক্ত দিয়ে রক্ষা করতে হবে মাননীয় স্পিকার। আমরাও বলি রক্ত দিয়ে রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন। আমি যে সময়টা পেয়েছি এটা বিরোধী দলের কোটা থেকে, আমি আশা করব সরকারি দলের কোটা থেকে আমি আরো 10 মিনিট পাবো মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ এবং সংসদ নেতা নিশ্চয়ই এটাতে সম্মতি দিবেন। মাননীয় স্পিকার, আমরা ভারত এবং পররাষ্ট্রনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। এই সরকার আসার পর একটা জিনিস বারবার আছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন, এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী যিনি আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা, যার পদত্যাগ তৎকালীন বিএনপি চেয়েছিলেন, সেই পররাষ্ট্রমন্ত্রী ভারতে সফর করেছেন প্রথম, এবং তিনি যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি আমাদের কাছে স্পষ্ট না। আমরা কোন ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছি? যেই ভিত্তিতে আওয়ামী লীগ উন্নয়নের কথা বলেছিল সেই ভিত্তিতে? ভারত বাংলাদেশকে 1971 সালের পর থেকে করদ রাজ্য পরিণত করার জন্য হেন চেষ্টা নেই যে করে নাই মাননীয় স্পিকার। সীমান্তে হত্যাকাণ্ড এখনো হচ্ছে, আমরা নদীর পানি হিস্সা পাচ্ছি না, এবং নতুন করে যেটা হচ্ছে যে বর্ডারে বাংলাদেশি বলে বিভিন্ন মানুষকে পুশ ইন করা হচ্ছে। 2025 সালে 2 মাসে 4000 মানুষকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত, ইন্ডিয়ান এক্সপ্রেস অনুযায়ী। মাননীয় স্পিকার, এক ভয়ঙ্কর সংকট সামনের দিনে আমাদের দিকে কিন্তু আসতে যাচ্ছে। এবারে পশ্চিমবঙ্গের ইলেকশন হলো মাননীয় স্পিকার। নির্বাচনের কয়েকদিন আগে ভোটার তালিকা থেকে অন্তত 30 লক্ষ জীবিত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এদের অধিকাংশ হচ্ছে মুসলিম এবং মতুয়া সম্প্রদায় মাননীয় স্পিকার। এবং এনআরসি তারা করেছে, বাংলাভাষী মুসলমানদেরকে তারা বাংলাদেশি বলে বিতাড়িত করছে এবং বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে। এবং আমাদের যে ভারতের সাথে আগের সংকট রয়েছে, এবং
গত 16 বছর যে ফ্যাসিজম ছিল সেটাকে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে স্পষ্টভাবে সমর্থন দিয়েছিল ভারত। এবং এখনো জুলাইয়ের গণহত্যাকারী খুনি শেখ হাসিনা, ওসমান হাদির হত্যাকারীরা সবাই ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। ফলে ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে আমাদের সরকার কি কথা বলেছে এটা মাননীয় স্পিকার আমরা জানতে চাই। ভারতের সাথে সম্পর্ক আমরা উন্নয়ন করতে চাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু মর্যাদার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে এই সম্পর্ক হতে হবে মাননীয় স্পিকার। ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করে এই দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেই দিনকে সে কবর রচনা করতে হবে মাননীয় স্পিকার। ফলে এটা আমরা বুঝতে পারতেছি না ভারত বিএনপির সাথে বা বর্তমান সরকারের সাথে তার সম্পর্কের ভিত্তিটা কি, এবং বর্তমান সরকার আমার এই কথাগুলো যেগুলো আমি বললাম সেগুলো নিয়ে ভারতের সাথে কথা বলেছে কিনা মাননীয় স্পিকার।